মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1 নাম্বার, তুমি আমাকে কেন ভালোবাসো? 2 নাম্বার, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে? 3 নাম্বার, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবা থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদেরকে ভিআইপি ভিখারি বলে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। ভালোবাসা দেখানোর মানুষের অভাব নেই, কিন্তু ভালোবেসে ভালো রাখার মানুষের বড়ই অভাব। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। নগ্নতা যদি আধুনিকতা হয় তাহলে পশুরা সবচেয়ে বেশি আধুনিক। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। পৃথিবীতে 2 প্রকার লোকের অভাব নেই। 1, জ্ঞান দেওয়ার লোক। 2, বাঁশ দেওয়ার লোক। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। 2, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে, কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। মেয়েরা ডিভোর্সের পর দ্বিতীয় সংসারে যতটা ধৈর্য ধরে, প্রথম সংসারে তার অর্ধেক ধৈর্য ধরলেও সংসারটা টিকে যেত। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়, কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়। কে বলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই? যতদিন মা বাবা আছে ততদিন ভালোবাসা আছে। একটা ফুল সীমিত সুবাস দিতে পারে, একটা প্রদীপ সীমিত আলো দিতে পারে, একটা গাছ সীমিত ছায়া দিতে পারে, আর একটা ভালো বন্ধু পুরো জীবনটাকে বদলে দিতে পারে। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো একেবারে মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়। পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। যতদিন তুমি সায় দেবে ততদিন তুমি ভালো, আর মুখের ওপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে সেদিন থেকেই তুমি হয়ে যাবে খারাপ। ধৈর্য ধরো, মনকে শান্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। কারো জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকামি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সে যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তবে তুমি কেন নয়? জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেসে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে,
যে বিশ্বাসের অমর্যাদা করে। মানুষ কি অদ্ভুত, তাই না? আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছ, কষ্ট দিয়ে বলবে তুমি চুপচাপ কেন, কাঁদিয়ে বলবে কাঁদছ কেন। ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সর্বকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটাই। ভালো বন্ধু মানেই ভালো মানুষ নয়। অনেক সময় ভুলবশত বেঈমানদের সাথেও ভালো বন্ধুত্ব হয়। জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারোর উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইলেও আমাকে ঘৃণা করতে পারবে না, সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে। হারিয়ে গেলে তাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু যে স্বেচ্ছায় চলে যায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কোনোদিন তা সার্থক হয় না। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। কোনো মেয়েকেই কোনো মেয়ের সাথে তুলনা করা যায় না, কারণ প্রতিটা মেয়েই আলাদা আলাদাভাবে সুন্দর। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। প্রশংসায় গলে যাবেন না, ক্রোধে উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দেবেন না, লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না। 4টি বিষয়ে লজ্জা পাবেন না: 1. পুরনো জামা কাপড়, 2. বয়স্ক মা বাবা, 3. দরিদ্র বন্ধু, 4. সাধারণ জীবনযাপন। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না, বিপদের দিনে যারা পাশে থাকে, হাত বাড়িয়ে দেয়, তারাই পরিবার। সব সময় কারো দোষ খোঁজা উচিত নয়, পারলে তাকে সমাধানের পথটাও দেখিয়ে দাও, কারণ এ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একলা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়। কালো রংটা বড়ই অদ্ভুত, চোখে লাগালে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন? একটু চুপ হয়ে দেখো, কেউ নিবে না খোঁজ। দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারো, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজিও না। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটা তো চেনা হয়ে গেল। খোঁজ নিয়ে দেখো, একটা সময়
সেও চঞ্চল ছিল খুব। আর সে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। মানুষ চলে যায় তার প্রয়োজন ফুরিয়ে গেলে, কিংবা অপর প্রান্তের মানুষ থেকে অবহেলা পেলে। কম রোজগার করো, তবুও সৎ পথে করো। আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। তোমাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছে যাদেরকে তুমি নিজেই একদিন সাঁতারটা শিখিয়েছিলে। যে তোমাকে হিংসা করে তাকে করতে দাও, কারণ তোমার গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। লাখ টাকার জুতা পায়ের নিচে থাকে, আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়া সবসময় মাথার উপরেই থাকে। নারীর ভালোবাসা বৃক্ষের মতো, যত যত্ন নিবে ততই বাড়বে। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে তুমি বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়াই উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়। ওই মেয়েকে জীবনসঙ্গী করো যে মেয়ে কোনো উপহারের আশা করে না, তোমাকেই একটা উপহার ভাবে। ভালোবাসতে হলে প্রিয় মানুষটার প্রতি ধৈর্য, সহমর্মিতা, বিশ্বাস, শ্রদ্ধার একটা সুন্দর মালা রচনা করে পরিধান করতে হয়। কেউ অবহেলা মুখ বুজে সহ্য করে, কেউ অবহেলার উপর অবহেলা ফিরিয়ে দেয়। কেউ ভালোবেসে আগলে রাখে, কেউ ভালোবেসে কষ্টে রাখে।